সেখানে তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। তার কারণে বিভিন্ন ধরনের অঘটন আমরা সব সময় লক্ষ্য করছি। শ্লীলতাহানি থেকে শুরু করে তাদেরকে আজকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়। আমরা অবিলম্বে শ্রমিকদের কর্মক্ষেত্রে যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, এ ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি। আজকে আমার শ্রমিকেরা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করে, আর আমার শ্রমিকদের থাকার কোনো ঘর নেই। আমরা বলবো শ্রমিকদের জন্য আবাসন সুবিধা তৈরি করতে হবে। যেমনি ভাবে অন্যান্য চাকরিজীবীরা বিভিন্ন পেশায় যারা কাজ করে, অনেক ক্ষেত্রে তাদের সরকারে আবাসের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু আমার শ্রমজীবী ভাইদের জন্য, বোনদের জন্য এ ধরনের কোনো ব্যবস্থাপনা নেই। এই জন্য আমরা আবাসিক সুবিধা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে যে কথাটি আমি বলবো, আসুন এই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সমাজে, রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা ছাড়া সম্ভব নয়। আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত যে জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জীবন বিধান আলোকে যদি আমরা আমাদের জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সর্বক্ষেত্রে চালু করতে পারি, তাহলে আমার এই মজলুম ভাই বোনেরা তাদের অধিকার ফিরে পাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মজুরি নিশ্চিত করার জন্য, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, বাসস্থান নিশ্চিত করার জন্য জন্ম লগ্ন থেকে তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সামিল হয়ে আগামী দিনে আমাদের এই দাবিগুলো আমরা পূরণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে